গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা? শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসে বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? অজুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি 1 বার? বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। সিগমা জাহান লিখেছেন, কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। আত্মীয়র ভাগ আত্মীয়কেই দিতে হবে, আত্মীয়র ভাগ বলতে কোনো কথা নেই। আপনি গরিব দুঃখীকে দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন। অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ। অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন, কোনো অসুবিধা নেই এর কারণে। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক। একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। নবী এআইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক ওলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52.5 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে, তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব, ঋণ মুক্ত যদি থাকে এই টাকা। এমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন, ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনো আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন, অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সালমা রাশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল শুদ্ধ হবে কিনা? পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের। যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে ওযু গোসল বিশুদ্ধ হবে না, আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে ওযু গোসল বিশুদ্ধ হতে পারে। জুবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন, বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নিবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামা ইকরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন, এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। ফারজানা অপর্ণা আপনি লিখেছেন, অজুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি 1 বার? 1 বার মাথা মাসা করতে হয়, পুরো মাথা 1 বার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত মুখ এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা 1 বার করলেই চলবে। এরপরে ফয়াজ হোসেন আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক ওলামা ইকরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত ওলামা ইকরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফুকাহা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো
যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহ রহমানের ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন। এরপরে মনজিল হাসান আপনি লিখেছেন, রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কুরআন এবং হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে, এটা জায়েজ আছে? জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত, তাদের সাহায্য প্রার্থনা করে ঝাড়ফুঁক করা হলে বা চিকিৎসা করা, সেটা জায়েজ নাই। কোরআনে কোনো আয়াত এবং মাসুন দোয়াগুলো, আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে, এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়েজ আছে। এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসের বেশি দূরে থাকা উচিত নয়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে 4 মাসের বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসেবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন, দাড়ির গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা? দাড়ির গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন। তাহারাত তান্নি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে, ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? বুঝাবেন বিনয়ের সাথে, যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন, বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা? ময়লা পানিতে যদি নাপাক, একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি, সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না। তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো, সেটা ভিন্ন কথা, বাট নাপাক হবে না, এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়।